অনেক দিন আগের কথা। এক গ্রামে রামনাথ আর রঘুনাথ নামের দুইজন ব্রাহ্মণ বাস করত। রামনাথ ছিল অনেক গরিব আর রঘুনাথ খুব ধনী। তারা দুজন প্রতিবেশী ছিল। রামনাথের স্ত্রী তাকে রোজ অনেক কথা শোনাতো আর তার সঙ্গে ঝগড়া করত। তোমার নিয়ম আর এই ধর্ম আমাদের কি দিয়েছে বলো? কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারো না। রঘুনাথকে দেখো, কত ধনী হয়ে গেছে সে। তুমিও কিছু একটা করো, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। আমি আর কি করব বলো? আমি প্রতিদিন তো চেষ্টা করছি, কিন্তু আমার ভাগ্যই খারাপ। নিজের পরিবারকে ভালোভাবে পালন করতে পারছি না, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারছি না। হে ভগবান, আমাকে সাহায্য করো। যদি তুমি সারাদিন ভগবানকেই ডেকে যাবে, তাহলে পরিবার কিভাবে চলবে? তোমাকে নিজেকেই কিছু চেষ্টা করতে হবে। এখন যাও, কিছু চাল নিয়ে এসো, না হলে আজ রান্না হবে না। এইভাবেই গরিব রামনাথের দিন কাটতে থাকে। নিজের স্ত্রীর রোজ রোজ ঝগড়া আর অপমান শুনতে শুনতে সে বিরক্ত হয়ে যায় আর একদিন বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। সে এটা ভাবে যে জঙ্গলের কোনো সিংহ বা অন্য কোনো পশু তাকে মেরে খেয়ে ফেলবে, তাতে সেই প্রাণীর পেট ভরবে আর সেও মরে গিয়ে স্ত্রীর প্রতিদিনের অপমান থেকে মুক্ত হয়ে যাবে। ব্রাহ্মণ চলতে চলতে অনেক ঘন জঙ্গলে এসে পৌঁছায়। তখন সে দূর থেকে একটি গুহা দেখতে পায়। ব্রাহ্মণ গুহার দিকেই এগিয়ে যায়। এদিকে সে গুহার ভেতর এক ভয়ানক সিংহ শুয়েছিল। সিংহের ঘুমের যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য সে গুহার দরজায় একটি সারস পাহারা দিচ্ছিল। সারস যখন দূর থেকে ব্রাহ্মণকে গুহার দিকে আসতে দেখে, তখন সে মনে মনে ভাবে, যদি এই ব্রাহ্মণ এখানে আসে, তাহলে সিংহ জেগে যাবে আর একে মেরে খেয়ে ফেলবে। পূর্ণিমার দিনে ব্রাহ্মণকে মেরে ফেললে আমার পাপ লাগবে, কিন্তু এখন এই ব্রাহ্মণকে বাঁচাবো কিভাবে? খুব তাড়াতাড়ি আমাকে কিছু উপায় বের করতে হবে। তখন সারস একটি উপায় বের করে আর ব্রাহ্মণের গুহার দরজার কাছে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। যখন ব্রাহ্মণ তার কাছে আসে, তখন সারস তাকে বলে, হে ব্রাহ্মণ, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন। আমি যতক্ষণ না পর্যন্ত ফিরে আসি, আপনি আমার জন্য অপেক্ষা করবেন। এই কথা বলে সারস গুহার ভেতরে চলে যায়। উঠুন মহারাজ সিংহ, উঠুন, চোখ মেলে দেখুন, আজ আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আজ এই পূর্ণিমার দিনে স্বয়ং ব্রাহ্মণদেব আপনার ঘরে এসেছেন। আপনি তাড়াতাড়ি উঠুন, তাকে দর্শন করুন, আশীর্বাদ নিন এবং কিছু দক্ষিণা দিয়ে ব্রাহ্মণদেবকে বিদায় করুন। এর ফলে আপনার মোক্ষ লাভ হবে। এই দিন আপনার জীবনে আর কখনো হয়তো ফিরে আসবে না। আপনি পশু জন্ম থেকে মুক্তি লাভ করবেন, আর তাতে আমারও কিছু পুণ্য লাভ হবে। সিংহ গর্জন করে ঘুম থেকে উঠে যায়। সারসের কথা তার সঠিক বলেই মনে হয়। সিংহ ব্রাহ্মণদেবকে ভেতরে নিয়ে আসার জন্য সারসকে গুহার বাইরে পাঠায়। তুমি ঠিকই বলেছ সারস, আজকের দিনটা খুবই ভালো। আমি সারা জীবন অনেক পাপ করেছি, আজ আমি আর কোনো পাপ করতে চাই না। যাও, সেই ব্রাহ্মণদেবকে ভেতরে নিয়ে এসো, আমি কিছু পুণ্য অর্জন করি। সারস গুহার বাইরে আসে আর ব্রাহ্মণদেবের সঙ্গে কথা বলে তাকে ভেতরে নিয়ে যায়। সিংহের কাছে শিকার করা মানুষদের অনেক গহনা ছিল। সে সমস্ত গহনা রামনাথ ব্রাহ্মণের পায়ের তলায় রেখে তাকে প্রণাম করে। এরপর সারস ব্রাহ্মণকে ধীরে ধীরে বলে, হে ব্রাহ্মণদেব, এইসব গহনা তাড়াতাড়ি তুলে নিন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজের বাড়ি চলে যান। ইনি সিংহ, জঙ্গলের রাজা। কখন তার মন বদলে যাবে কেউ জানে না। যত তাড়াতাড়ি পারেন
আপনি বাড়ি চলে যান। ব্রাহ্মণ সারসের কথা বুঝতে পারে আর গহনা নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়। কয়েকদিনের মধ্যেই গরিব রামনাথের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যায়। তাদের ছোট্ট কুঁড়ে ঘর এখন বিশাল পাকা বাড়িতে রূপান্তরিত হয়েছে। তাদের প্রতিবেশী ধনী ব্রাহ্মণ রঘুনাথের স্ত্রী যখন এসব জানতে পারে, তখন সে রামনাথের স্ত্রীর কাছে যায় আর সব কথা শুনে নিজের স্বামীকেও জোর করে পরের পূর্ণিমার দিনে জঙ্গলে সেই সিংহের গুহার দিকে পাঠিয়ে দেয়। হ্যাঁ গো, শুনছো? গরিব রামনাথ এত তাড়াতাড়ি কিভাবে ধনী হয়ে গেল, সেই ঘটনা আমি তার স্ত্রীর কাছে জেনেছি। আমার কথা মন দিয়ে শোনো, আর রামনাথ যেমনভাবে কাজ করেছে তুমিও সেই মতোই করো, তাহলে আমরা আরও অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি রামনাথ এখন অনেক ধনী হয়ে গেছে, কিন্তু এসব এত তাড়াতাড়ি হলো কিভাবে? তখন রামনাথের স্ত্রী তাকে সমস্ত কথা খুলে বলে। স্ত্রীর কথা শুনে রঘুনাথও জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। এদিকে সেদিন সিংহের পাহারাদার বদল হয়ে গিয়েছিল। নতুন পাহারাদার ছিল একটি কাক। কাক ছিল খুব ধূর্ত। সে ব্রাহ্মণকে দূর থেকে আসতে দেখে মনে মনে ভাবে, আরে বাহ, একটি মানুষ এই দিকেই আসছে। আমি এখনই গিয়ে সিংহকে জাগিয়ে দিই। সিংহ ঘুম থেকে জাগলে রেগে গিয়ে এই মানুষটিকে মেরে ফেলবে, আর তখন কিছু মাংসের টুকরো আমার হাতেও আসবে। তখন আমার তো পেট ভরে যাবে। এই কথা ভেবে সেই কাক ব্রাহ্মণকে নিয়ে গুহার ভেতরে চলে যায়। তারপর কা কা করে চিৎকার করতে করতে সিংহকে জাগিয়ে দেয়। অসময়ে জাগানোর জন্য সিংহ ভীষণ রেগে যায়। তখন ব্রাহ্মণের ওপর তার নজর পড়ে। সেই সময় সিংহের সারসের কথা মনে পড়ে যায়। তখন সে বুঝতে পারে যে কাক কেন চিৎকার করছে। সিংহ এর আগে যে পুণ্য অর্জন করেছিল সেটা শেষ হতে দিতে চায় না, কিন্তু তার সত্ত্বেও সিংহ তো সিংহই, জঙ্গলের রাজা। তখন সিংহ গর্জন করে ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণ, তুমি এখান থেকে চলে যাও। এখানে আর একটুও দাঁড়াবে না। আমার মন বদলে যাওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। সিংহের কথা শুনে ব্রাহ্মণ ভীষণ ভয় পেয়ে যায় আর সে খুব দ্রুত সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। তো বন্ধুরা, গল্পের এই দুটি চরিত্র আজকের দিনের সাথে অনেকটা মিলে যায়। সারস আর কাক আর কেউ নয়, আমাদেরই দুটি চরিত্র। কেউ কারো দুঃখ দেখে নিজে দুঃখ পায় আর তার ভালোর জন্য চিন্তা করে, সে হলো সারস। আর যে কারো দুঃখ দেখতে চায়, কারো সুখ যে সহ্য করতে পারে না, সে হলো কাক। তো বন্ধুরা, নিজেদের আশেপাশে লুকিয়ে থাকা কাকেদের চেনো, তাদের থেকে দূরে থাকো। আর যারা সারস প্রকৃতির, তাদের সাথে একদম ছেড়ো না। এতেই তোমাদের সবার ভালো হবে।